আর শাকিব খানের যে জুটি ছিল, যা একটা সময় মানে সিনেমা আসলেই অপু বিশ্বাস আর শাকিব খান ছাড়া কোনো কথাই ছিল না। তো ওই সময় যেমন অপু বিশ্বাস আর শাকিব খানকে যেমন লাগতো দেখতে এবং যেমন তাদের আলোচনা ছিল, গতকালকে যখন আম, সজল আর অপু বিশ্বাসের ছবি সাইনিং করা হয়েছে, সামান্য একটু ফটোশ্যুট মাত্র মার্কেটে আসছে, পাবলিক প্লেসে আসছে, যেটা সোশ্যাল মিডিয়ায়। তো যেটা আসছে এইটা দেখে এক বাহিনী মানে কান্নাকাটি শুরু হয়ে গেছে। মাত্র সামান্য শ্যুট আসছে, মানে দুইজনের একসাথে একটা দুইটা ছবি সামান্য একটু শ্যুট আসছে, এটা দেখে পাগল হয়ে গেছে বদনা বাহিনী। বদনা বাহিনী কী বলতেছে আপনারা জানেন? তারা বলতেছে অপু বিশ্বাস নাকি বুবলির নায়ক কেড়ে নিয়ে গেছে। এখন যদি আপনারা মানে এই বদনা বাহিনীকে আমি বলতে চাই, যদি লিস্টই দেওয়া হয়, মানে লিস্ট করা হয় অপু বিশ্বাসের লাইফ থেকে কি কি কেড়ে নেওয়া হয়েছে, মানে শেষ হবে না, মানে লিস্ট শেষ হয়ে যাবে, কাগজ পুড়ে যাবে, তাও শেষ হবে না। বিষয়টা ওরকম না। অপু বিশ্বাসের স্বামী কেড়ে নিছে, অপু বিশ্বাসের সংসার কেড়ে নিচ্ছে, অপু বিশ্বাসের সিনেমা বসগিরি শুটার, যেগুলো অপু বিশ্বাসের সাইনিং করা ছবি, ওইগুলো কেড়ে নিছে। তারপর অপু বিশ্বাসের ছেলে যে স্কুলে পড়তো ওইখানে গিয়ে ঢুকছে, এবং অপু বিশ্বাসের ছেলে যেসব কাপড় পরে ওইগুলো পর্যন্ত নিজের ছেলের গায়ে তুলে তুলে দেখাইতেছিল, একই একই রকম কাপড় চোপড়। আর আর কিছু বলবো, শেষমেশ হিজরা গৌতমকেও কেড়ে নিছে, তার দাদা হিজরা গৌতম তারও কেড়ে নিছে। এখন এই বদনা বাহিনীকে বলি যে আরও লিস্ট দিব, আরও আছে, সেগুলো কি দিব নাকি? একার হয় না, নায়করা বিভিন্ন নায়িকার সাথে মুভি করবে এবং নায়িকারাও বিভিন্ন নায়কের সাথে মুভি করবে, এটাই কিন্তু সিস্টেম। তারা ভয় পেয়ে গেছে, কারণ হচ্ছে কি, সাকিব অপুর যে জুটি ছিল, আবার সজল আর অপু এই জুটিটা এস্টাবলিশড হয়ে যায় আগের মতো, সেই ভয়ে বুকে দরফরানি উঠে গেছে। এই জন্য ছবি আসে নাই, শ্যুট হয় নাই, এখনও রিলিজেরও এখনও চিন্তা আসে নাই। এখনই তারা নেগেটিভ প্রচারণা শুরু করে দিছে, যে এখনই শুরু করে দিছে নেগেটিভ প্রচারণা। কারণ হয়েছে, সামান্য একটু শ্যুটে যতটুকু দেখা গেছে মনে হচ্ছে অপু আর সজল জুটি মনে দারুণ ধামাকা দিবে, এবং দারুণ একটা ধামাকা দিবে। এবং শাকিব খান আর অপু বিশ্বাসের যে রাজত্বটা, ওই রাজত্বটা যদি আবার অপুর লাইফে ফিরে চলে আসে সজলকে দিয়ে, পাবলিক অপু বিশ্বাস তো ভক্তের অভাব নাই, পরিচালক দেখবে তার সিনেমা লাভ হচ্ছে কিনা, দর্শক হলে গেছে কিনা, অপু বিশ্বাসের ভক্তরা 10 মিলিয়ন 20 মিলিয়ন মানুষ হলে গেছে কিনা, ওইগুলো দেখে পরিচালক যখন দেখবে যে না লাভের মুখ দেখছে, অবশ্যই তারা আবার দ্বিতীয়বার এই জুটিকে নিয়ে চিন্তা করবে। তো আপনারাও সোচ্চার হয়ে থাকবেন, অপু বিশ্বাসের মুভি আসলে চেষ্টা করবেন হলে গিয়ে মুভি দেখতে। আর আরেকটা জিনিস, সাপোর্ট করার জন্য অবশ্যই সোশ্যাল মিডিয়া আপনারা সচল থাকবেন, এবং ছবি সম্বন্ধে সব কিছু আপনাদের ফেসবুক বিভিন্ন জায়গায় কিন্তু শেয়ার করবেন। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, লাইক এবং ভিউজের সংখ্যা, লাইক এবং সাবস্ক্রাইবারের সংখ্যা কম, এটা আপনাদের কাছে আবদার, অনুরোধ। যারা অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ার আছেন, আমিও কিন্তু অপু বিশ্বাসের কি আপনারা ভালো করে জানেন কে কি, সেটা ভালো করে ভিডিও দেখে বুঝতেছেন। তো প্লিজ চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েন। তো অপু বিশ্বাসের ছবি নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করি, আসলে ছবিটা কীভাবে হচ্ছে একটু শেয়ার করি আপনাদের সাথে। 16ই ডিসেম্বর থেকে শুরু হবে দুরবান্না নামের সিনেমার শুটিং। এটার পরিচালনা করেছেন কামরুল হাসান ফুয়াদ, আর নায়ক হচ্ছে আব্দুল নূর, সজল, আর আছে আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস। দুর্বার সিনেমার গল্প নিয়ে এখনই বিস্তারিত কথা বলতে চান না নির্মাতা, শুধু জানালেন এটি নির্মিত হবে থ্রিলার ও মার্ডার মিস্ট্রি গল্প। 16 ডিসেম্বর থেকে একটানা দৃশ্য ধারণের কাজ শেষ করতে চান তিনি। এতে আরও অভিনয় করেছেন জান্নাতুল নূর, সানজু, সানহা, অনেকে। সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। শোনা যাচ্ছে আগামী বছর কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা নিয়ে তৈরি হচ্ছে দুর্বার। নির্মাতা কামরুল হাসান ফুয়াদ আগের সিনেমা কাজ ভালোভাবে শেষ করতে চান, এরপর মুক্তির তারিখ ঘোষণা করবেন। আমাদের ইচ্ছা আছে কোনো একটি উৎসবে সিনেমাটি মুক্তি দেওয়ার, তবে কোনো রকম তাড়াহুড়া করতে চান না। আমাদের সবার উদ্দেশ্য দর্শকদের ভালোবাসা একটা সিনেমা উপহার দেওয়া। জানা গেছে এখন সিনেমার রিহার্সাল ব্যস্ত সময় পার করছেন
অভিনয় শিল্পীরা পুরোপুরি প্রস্তুত হয়েছেন, ক্যামেরার সামনে দাঁড়াতে চান সজল ও অপু। শুটিং শুরুর আগে 14 ডিসেম্বর আনুষ্ঠানিক ফটোশ্যুটে অংশ নেওয়ার কথা আছে তাদের। কিরে বদনা বাহিনী, তোরা না বললি অপু বিশ্বাস শুধু বলে তার হাতে ছবি আছে, কিন্তু সে ভালো গল্প পাচ্ছে না এবং সে নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারে নাই দেখে ক্যামেরার সামনে আসে নাই। সিনেমার পাশাপাশি ডাবিং অ্যাক্টিং হিসাবেও ব্যস্ত সময় পার করছেন সজল। একাধিক বিদেশি সিরিয়ালের ডাবিং করেছেন তিনি। এই মধ্যে কাজও দারুণ উপভোগ করছেন সজল। অন্যদিকে কয়েকদিন আগে জানা গেছে অপু বিশ্বাসের আরও এক সিনেমার খবর। বন্দন বিশ্বাস পরিচালনায় সিক্রেট নামের আরেকটি সিনেমায় অভিনয় করবেন তিনি। এতে অপুর নায়ক আদর আজাদ। দুর্বারের কাজ শেষ হওয়ার পর সিক্রেট সিনেমার শুটিং শুরু করবেন অপু বিশ্বাস। ফুরে শেষ, এখন থেকে তাদের নেগেটিভ প্রচারণা শুরু হয়ে গেছে। এই ফ্লপ মানে কত কাহিনী করতেছে। এর ভিতরে তাদের নায়িকা যে কিছু ছবি উপহার দিছে, এগুলো যে আমি জানি না বাংলাদেশের কয়জন মানুষ দেখছে। এক প্রহেলিকা ছাড়া আর সিয়ামের সাথে একটা মুভি করছিল, কি বলে, জঙ্গলি মনে হয়। শুধু সিয়াম এবং আর ওই যে মেয়েটার অভিনয় দেখে মানুষ ওই হলের মধ্যে দেখছে। বাবা মেয়ের একটা যে কেমিস্ট্রি ছিল, বাংলাদেশের মানুষ ইমোশন বেশি পছন্দ করে। ওইখানে বুবলি জাস্ট একটা ক্যারেক্টার হিসাবে কাজ করছিল। বাট ওইখানে ওই ছবিটা সিয়াম আর ওই ছোট্ট বাচ্চা মেয়েটার অভিনয়ের জন্য দর্শক দেখতে গেছে। বাবা মেয়ের যে একটা ইয়ে ছিল। তো কথা হচ্ছে, যাক, বুবলি কাজ করতেছে, বুবলির মতো করুক। বুবলির দর্শকরা বুবলিকে ভালোবাসা দিক, ভালো কাজ সবাই আশা করে যারা সিনেমা প্রেমী। কিন্তু কথা হয়েছে অপু বিশ্বাস যখনই শুনছে ছবিতে সাইনিং করছে, তখন থেকে বদনা বাহিনী অস্থির হয়ে গেছে। এখন থেকে শুরু করে দিছে প্রচারণা, ছবি ফ্লপ হবে, ছবি মানে কতগুলো ভাড়া করা দালাল আছে, এগুলোর টাকা দিয়ে মাসোয়ারা দিয়ে পালে, তো এগুলো শুরু করে দিছে ছবি ফ্লপ হবে, ছবি হবে মা ছেলের মতো লাগতেছে। সামান্য একটু যখন ছবি মিডিয়াতে আসছে, সামান্য একটু শ্যুট আসছে সজল আর অপু বিশ্বাসের, এটা দেখে তো মনে হচ্ছে পুরাই শাকিব খান আর অপু বিশ্বাসের মতো লাগতেছে। যে আগে একসময় শাকিব খান আর অপু বিশ্বাসের যেমন দেখাতো ওই রকমই লাগতেছে জুটি। তো অপু বিশ্বাস যদি আবার এই সজলের সাথে দাঁড়ায় যায়, এস্টাবলিশড হয়ে যায়, পাগল হয়ে গেছে বদনা বাহিনী, এই জন্য নেগেটিভ প্রচারণা শুরু করে দিছে। তো সবাইকে সোচ্চার থাকতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।